আমরা এই মুহূর্তে আছি নীলফামারী ডিমলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি অফিসে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে একটা বর্ণাঢ্য র্যালি হলো। এখন আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ডিমলা উপজেলার সভাপতি অধ্যক্ষ আব্দুল সাত্তারকে। আপনাদের আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, আপনারা তাঁতি দলের এই কার্যক্রমটা চালাচ্ছেন কতদিন থেকে? ধন্যবাদ। আমরা 2018 সাল থেকে ডিমলা উপজেলায় বাংলাদেশ জাতীয় তাঁতি দল এই নীলফামারী জেলার উপকার শাহরুল ইসলাম তুহিন ভাই আমাদেরকে হাতে তুলে দেন এবং সেখান থেকেই অদ্যাবধি সুচারুরূপে তাঁতি দল কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে আলোচনা সভা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এখানে আছে নীলফামারী জেলা তাঁতি দলের সভাপতি শাহজাদা মুক্তি। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। আপনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কতদিন থেকে দায়িত্বে আছেন এবং এই নীলফামারী জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কার্যক্রমটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল নীলফামারী জেলা শাখায় 2012 সাল থেকে হুমায়ুন ভাই এবং আজাদ ভাইয়ের নেতৃত্বে আমি ঢাকা থেকে কমিটি নিয়ে আসি। আহসান আহমেদ আমাকে কমিটিটি তুলে দেয় এবং সেই সাথে 2018 সালে আমি ডিমলায় আসি এবং ডিমলায় এসে মনোয়ার স্যার এবং তুহিন ভাইয়ের সঙ্গে কথা বলে এখানে আব্দুল সাত্তার, হাবিবুর রহমান, তুষার এদের নেতৃত্বে এদেরকে একটি 21 সদস্য বিশিষ্ট একটু আহ্বায়ক কমিটি দেয় এবং সেই তখন থেকে তারা আজ অবধি ডিমলা উপজেলা তাঁতি দলকে একটি সুসংগঠিত তাঁতি দলে রূপান্তরিত করেছে এবং নীলফামারী জেলা তাঁতি দল ডোমার, ডিমলা, জলঢাকা, নীলফামারী সদর আজকে অন্যান্য অঙ্গ সংগঠনের মতন একটি শক্তিশালী অঙ্গ সংগঠন হিসাবে রূপান্তরিত হয়েছে এবং আমরা আশা করব ডিমলা এবং ডোমার যে তাঁতি দল আছে, ডিমলা ও ডোমারের মাটি ও মানুষের নেতা শাহরিয়ার ইসলাম তুহিন ভাইয়ের যে নির্বাচনী প্রচারণা তারা অগ্রণী ভূমিকা পালন করতেছে। সেই সাথে আমরা যে নীলফামারী জেলায় তাঁতি দল আছে তারা শহীদ জিয়ার আদর্শে গড়া তাঁতি দল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি আহ্বান জানাবো যারা তাঁতি দলকে নিয়ে কূটনীতিমূলক আলোচনা করতেছেন বা করতেছেন তাদেরকে হুঁশিয়ার দিয়ে জানাতে পারি যে আজাদ ভাইয়ের নেতৃত্বে, হাজী মুজিবুর রহমানের নেতৃত্বে তাঁতি দল এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটা শুনলেন বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল হচ্ছে নীলফামারী ডিমলা অঞ্চল। এটা কিন্তু সীমান্তবর্তী একটি উপজেলা। ডিমলা অঞ্চলে তাঁতি দলের নেতৃত্ব দিচ্ছে আব্দুল সাত্তার। আমরা যেমনটা আপনাদেরকে দেখালাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন একেবারে তিস্তার চর অঞ্চলে কিন্তু এই নীলফামারী ডিমলা উপজেলা। এখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা শুনেছি অনেকটা শক্তিশালী, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলও শক্তিশালী। এটা ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।